প্রাণপ্রিয় পরাণের ভিউয়ার্স ভাই ও বোনেরা, ভাদ্রের বৃষ্টি ভেজা সকালে সবাইকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। কৃষকের কষ্টার্জিত ফসল কিভাবে কৃষকের কাছ থেকে হাতছাড়া হয়ে ঢাকা চলে যায় অর্থের বিনিময়ে, তার একটি ভিডিও চিত্র নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার ও কমেন্টস করবেন এবং অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন। দেখেন, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতির দুর্যোগের যে ঘনঘটা তা পার করে আজকের এই কৃষক ভাই এই পর্যন্ত এসে সম্মুখীন হয়েছে। একটি ফসল ফলাতে সফল হয়েছেন। দেখেন, উনি আশাবাদী আল্লাহ তাআলার কাছে যে উনি অবশ্যই লাভের আশা করে থাকে সুন্দর ফসলের কারণে। দেখেন আল্লাহ তাআলা কত নিয়ামত এবং বরকত। তো আমি আপনাদের আরেকটি বিষয় জানাতে চাই। দেখেন, পেঁপের পাশাপাশি এই যে পেঁপে গাছের নিচ দিয়ে দেখেন আরেকটি গাছ দেখা যায়, এটি হলো আদা গাছ, যার বাজার মূল্য বর্তমানে 300 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো পাশাপাশি এই ফলনটাও অত্যন্ত লাভজনক। এই পেঁপের পাশাপাশি এই ফলনটাও তারা ফলিয়ে থাকে। শুধু তাই নয়, এই পেঁপের পাশাপাশি আদা এবং আদার পাশাপাশি আরেকটি ফলন এখানে ফলায় কৃষক, যার জাস বাজারে সবসময় থাকেই, বর্তমানেও আছে। তো দেখেন, এই পেঁপে গাছটির ফাঁক দিয়ে বা পেঁপে গাছের পাশ দিয়ে দেখেন ভিতরে আরেকটি, এই যে দেখেন এই সবুজ গাছটি হলো মরিচ গাছ, যার এটা আমাদের বাজারে পেঁপে ক্ষেতের মরিচ নামেই পরিচিত, যার বাজার মূল্য কেজি প্রতি 400 থেকে 450 টাকা কেজি দরে বিক্রি হয়। নর্মাল মরিচের চেয়ে অনেক দাম বেশি এই মরিচের। তো যাই হোক, দেখেন কৃষক ভাইয়ের যদি খেতে একটি গাছে যদি 50টি করে পেঁপে হয়, 30 টাকা মূল্যে যদি বিক্রি করা হয়, 100 গাছ যদি কৃষক ভাইয়ের খেতে থাকে তাহলে 1.5 লক্ষ টাকা বিক্রি আসে। যদিও খেতে তার 100 গাছ নেই, আরও অনেক গাছ। তো যাই হোক, দেখেন কিভাবে গায়ে থেকে শহরমুখী হয় পেঁপে এ ফলনটি। তো দেখেন, এখানে স্তূপ করে রাখা হয়েছে অনেক পেঁপে। এই পেঁপেগুলো যাতে নষ্ট না হয়, কষ লেগে আরেকটা থেকে আরেকটির মধ্যে যদি কষ লেগে বা ঝাঁকিতে কোনোভাবে নষ্ট না হয়, তার জন্য এই পেপারে মোড়ানোর ব্যবস্থা করা হয়েছে। এই প্রস্তুত কাজ প্রণালী করা হয়। দেখেন, এই যে এখানে একটি গাড়ি রাখা হয়েছে, এই গাড়িতেই ঢাকা নেওয়া হবে, বন্দরে নেওয়া হবে। তো যাই হোক, এই পেঁপে কাগজে মোড়ানো হচ্ছে এই যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য এর একটি কারণ। আরেকটি কারণ হলো, এই পেঁপে যদি এভাবে রাখা হয়, যেমন আজকে সকালে এই পেঁপে মোড়ানো হচ্ছে, পেঁপে মোড়াতে হয়তো সন্ধ্যা গড়িয়ে যাবে, তারপর গাড়ি লোড করলে হয়তো 9টা 10টা বেজে যাবে, তারপর এটা ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। তো সেখানেও একটি দিন একটি রাত এবং বিক্রি করতে করতে যারা বিক্রি করবে, যারা পাইকাররা কিনে নেবে, তাদেরও হয়তো একটি দিন পার হয়ে যাবে। এর মধ্যে এই পেঁপেটা রং চলে আসবে এবং পেকে যাবে। তো এরা এই পেঁপেগুলো এভাবে ঢাকা নিয়ে যায়, পাইকারদের কাছে বিক্রি করে। এরা নিজেদেরই ক্ষেতের ফসল নিজেরাই প্রস্তুত কাজে ব্যস্ত, বাজারজাতকরণের কাজে ব্যস্ত, এবং তারা নিজেরাই সব কিছু করে থাকে, নিজেরাই ঢাকা নিজেরাই নিয়ে যায়, নিজেরাই বিক্রি করে। তো যাই হোক, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন। তো সবার সুস্বাস্থ্য, সুন্দর এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন।